এই অঞ্চলের মানুষগুলোর সাথে আমার একটা আত্মার একটা সম্পর্ক আছে। যখন বন্যা হয়েছে প্রথমবার এবং দ্বিতীয়বার, আমি দোনোবারই আপনাদের এই অঞ্চলটাতে ছিলাম এবং একদম সরাসরি ফিল্ডে কাজ করছি। এবং এই বন্যা পরবর্তীতে বাঁধ নির্মাণ নিয়ে লেখালেখি সহ পানি উন্নয়ন বোর্ডে যত ধরনের যোগাযোগ করা দরকার আরও অনেকেই ছিলেন, তার মধ্যে আমিও ছিলাম। আমার এই অঞ্চলে বাসাও না, বাড়িঘর কিছুই নেই, এই অঞ্চলে আমার কোনো আত্মীয় স্বজনও নেই। কিন্তু আমি রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দেখছি যে রাসূল যে একটা চূড়ান্ত রক্তক্ষয়ী এক যুদ্ধের সুসংবাদ দিয়েছেন মুসলমানদেরকে, এই যুদ্ধটা এই অঞ্চলের মধ্যেই সংগঠিত হবে। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সর্বপ্রথম যুদ্ধের নাম কি মুসলমানদের? বদরের যুদ্ধ। বদর প্রান্তরে যে যুদ্ধটা হয়েছে এটা ইসলামের সর্বপ্রথম মাইল ফলক। এটার উপরেই ভিত্তি করে মুসলমানদের আগামীর পথ চলা থাকবে না থামবে এটার উপরেই ডিপেন্ডেন্ট ছিল। আল্লাহ রসুল সহ 313 জন বদর প্রান্তরে উপস্থিত, আর কাফেররা ছিল কত? 1000 মহিলা ছাড়া শুধুমাত্র 1000 যোদ্ধা ছিল যারা সশস্ত্রে সজ্জিত, যুদ্ধের সাজে সজ্জিত 1000 বাহিনী ছিল। আল্লাহ রসুল রাত্রেবেলা হাত উঠাইলেন, হাত উঠে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন তুলিক হাযিহিল ইসাবা লান তু'বাদ ফিল আরদি আবাদা। আয় আল্লাহ, মদিনাতে আর কেউ নাই, যে কয়টা মুসলমান ছিল আমি সবগুলোর কাছায় বদর প্রান্তরে নিয়ে আসছি। জয় পরাজয় এটা আপনার সিদ্ধান্ত, তবে আমি সংখ্যার উপরে ভরসা করি না, কারণ আপনি নিজেই বলছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। বহু স্বল্প সংখ্যক মানুষ দিয়ে আল্লাহ তাআলা বহু বড় বড় বিজয় আনছেন। কি বলেন, স্বৈরাচারী আন্দোলন কি কম হয়েছে 16 বছরে? ফালাইতে পারছি? ছোট্ট কিছু বাচ্চা, কিছু যুবক একটা ধাক্কা দিয়েছে, শুধু শেষ না, একদম শিকড় সহ আল্লাহ তাআলা উঠাইয়া দিয়েছেন। এটা আল্লাহ তাআলা বুঝাইছেন। কখনোই আমি সংখ্যা দেখি না, আমি সংখ্যা দেখি না, আমি দেখি দিলের ভিতরে আমার উপরে ভরসা কি পরিমাণ আছে। আমরা দেখছি আগেও আন্দোলন হয়েছে, কিন্তু 24-এর আন্দোলনে আমরা দেখছি রাস্তায় এই যুবকরা কি পড়ছে? নামাজ পড়ছে। যখন সংবাদ পাইছে স্বৈরাচারী চলে গেছে, এই যুবকরা কি করছে? গণভবনের সামনে যায় সেজদা দিছে। তার মানে বোঝা গেল এদের আন্দোলন একমাত্র কার উপরে ভরসা করে হয়েছে? আল্লাহর উপরে ভরসা। তো বদর প্রান্তরে সর্বপ্রথম যুদ্ধ। আর বদরি সাহাবী যারা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছিলেন, আল্লাহ রসুল বলেন ফাফআলু মা শি'তুম, তোমাদের যা খুশি তা করো। আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নামকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে সারা জীবন যদি কোনো ভালো কাজ নাও করো, তারপরে তোমাদের জন্য জান্নাত আবশ্যক। তো এই বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে এরা হচ্ছে সর্বোত্তম শহীদ। এরকম মর্যাদার শহীদ আর কোনো যুদ্ধে কেউ হতে পারবে না। তবে রাসূল বলেন আফসোসের কিছু নেই। রাসূলের কথা বললেই সেটা বাস্তবায়ন হয়ে যায়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ নিজের থেকে একটা শব্দ বলে না, যেটাই বলে সেটাই কার পক্ষ থেকে বলা হয়? আল্লাহর পক্ষ থেকে। সেই জায়গায় রাসূল বলেন ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ বললেই যথেষ্ট বাস্তবায়নের জন্য। কিন্তু আমি গুরুত্ব বোঝানোর জন্য আমি মুহাম্মদ শুধু বলার মধ্যেই ক্ষান্ত নয়, আমি ওয়াদা করতেছি। কিসের ওয়াদা? গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে একদম শেষ জামানায়। হযরত আবু হুরায়রা বলেন এই যুদ্ধের এত ফজিলত কি? তো বলে ওই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা বদরের শহীদ সাহাবীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ কি আর দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা আছে? নাই। কিন্তু এই সামনের যুদ্ধে যদি কেউ শহীদ হয় তার মর্যাদা কোথায়? বদরের সাহাবীদের সাথে। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম বললেন সবাই তো শহীদ হবে না, যারা ফিরে আসবে তারা। আল্লাহ রসুল বলেন ইসাবাতানি মিন উম্মতি মাগফুর আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা জামাত এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা জন্মের আগে পৃথিবী সৃষ্টির 40,000 বছর আগে ক্ষমা ঘোষণা করে দিয়েছে।
দুইটা দল এমন থাকবে যাদের ক্ষমা ঘোষণা আল্লাহ তাআলা আরো আগেই করে দিয়েছেন। কেমন ক্ষমা? বলে যে আহরাজাহুমাল্লাহু মিনান নার, শুধু ক্ষমা না, তাদের উপরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই দুইটা দল সৌভাগ্যবান কিনা? অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, কার কার ইচ্ছা আছে একটু হাত উঠান তো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। একটা রাসূল বলেন তাকুনু মা গাজবাতিল হিন্দ ওয়া তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম বিশাম। দুইটা দলের মধ্যে একটা দল হবে যারা গাজবাতুল হিন্দে অংশগ্রহণ করবে, আর আরেকটা দল হবে যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে শামে যুদ্ধ করবে। এই দুইটা দলকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করছেন এবং জাহান্নামের আগুন এদের উপরে হারাম করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন উদরিকুহা, আমি যদি ওই যুদ্ধটা পাই, উনফিকু ফিহা মালি ওয়া নাফসি, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ সেখানে খরচ করে দিব, এবং আমার যে জান আছে আমি জানটাকেও সেখানে কি করে দিব? উৎসর্গ করে দিব। ফাইন নুকতাল কুনতু মিন আফজালি শুহাদা, যদি আমি শহীদ হই তাহলে আমার মর্যাদা হবে বদরি সাহাবীদের সমান। ওয়া ইন উরজি ওয়া ইন নারজি ফানা আবু হুরায়রাতাল মুহাররার, আর যদি আমি যুদ্ধে শহীদ না হইয়া যদি গাজী হইয়া যদি ফিরে আসি, তাহলে আমি আবু হুরায়রা এমন ব্যক্তি যার উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিয়েছে। আবু হুরায়রা আগ্রহ প্রকাশ করছে 1450 বছর আগে, আর আমরা এখন একদম গাজওয়াতুল হিন্দের ভিতরেই আছি, খুব কাছাকাছি আছি, কিন্তু আমাদের ভিতরে আগ্রহ নাই।